নতুন বছরের সূচনায় পুরনো প্রত্যাশাকে বিদায় জানাতে জাপানের গিফু শহরে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার গিফু প্রিফেকচারের আওয়ানোর দাই রিউজি মন্দিরে জড়ো হয়ে তারা আগুনে পুড়িয়ে দেন দারুমা পুতুল, যার মধ্য দিয়ে সৌভাগ্য, সাফল্য ও নতুন লক্ষ্য অর্জনের প্রার্থনা জানানো হয়। ধারণ করা ভিডিওতে দেখা যায় মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে আসছেন পুরোহিতরা। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাতে করে দারুমা পুতুল নিয়ে অংশ নেন এই আয়োজনে। শুরুতে এক পুরোহিত প্রতীকীভাবে একটি ফিতা আগুনে জ্বালিয়ে দেন। এরপর একে একে আগুনে নিক্ষেপ করা হয় দারুমা পুতুলগুলো। দাইরিউজি মন্দিরের প্রধান পুরোহিত সুহো তেরামাচি বলেন, আপনারা দেখছেন আগুনে পুড়ে দারুমা শেষ পর্যন্ত ছাই হয়ে যায়। যখন এটি ছাই হয়ে যায় তখন এর আকৃতি আর থাকে না। এটি আমাদের নাগালের বাইরে এবং ভিন্ন জগতে চলে যায়। তিনি আরও বলেন, এই দারুমা স্মরণ অনুষ্ঠান মূলত কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আমরা ধন্যবাদ জানাই দারুমাকে আমাদের প্রার্থনা শোনার জন্য, আমাদের ইচ্ছার সঙ্গী হওয়ার জন্য। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই নতুন বছরের জন্য নিজেদের ব্যক্তিগত প্রত্যাশার কথা জানান। কেউ ব্যবসায় সাফল্য কামনা করেন, কেউ আবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেন। দারুমা আগুনে দেওয়ার পর অংশগ্রহণকারীরা মন্দিরে গিয়ে নতুন করে তাদের ইচ্ছার কথা জানান। অনেকের হাতেই দেখা যায় নতুন দারুমা পুতুল, নতুন বছরের নতুন লক্ষ্য ও নতুন শুরুর প্রতীক হিসেবে। জাপানি ঐতিহ্য অনুযায়ী দারুমা পুতুল তৈরি হয় কাগজের মণ্ড দিয়ে এবং এটি জেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক বোধি ধর্মার আদলে গড়া। দারুমা কেনার সময় এর চোখ ফাঁকা থাকে। কোনো লক্ষ্য ঠিক করলে একটি চোখ আঁকা হয়, আর লক্ষ্য পূরণ হলে অন্য চোখটি পূর্ণ করা হয়। এবছর গিফু শহরের এই আয়োজনে প্রিফেকচারের ভেতর ও বাইরের বিভিন্ন স্থান থেকে আসা ৭,০০০-এর বেশি দারুমা পুতুল আগুনে পোড়ানো হয়েছে। স্থানীয়দের মতে এই আচার পুরনো আশা আকাঙ্ক্ষাকে বিদায় জানিয়ে নতুন বছরকে ইতিবাচক শক্তি নিয়ে স্বাগত জানানোর এক শক্তিশালী প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।